নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, আর আপনি জানেন যে বর্তমানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের নতুন নিয়ম থেকে যাকবের পত্র নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা দেখেছি এই পত্রে আমাদের দৈনন্দিন জীবনের কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের গত অনুষ্ঠানে আমরা 2 অধ্যায়ের প্রথম 4 পদ আলোচনা করেছিলাম। প্রথম পদে দেখেছিলাম যাকব তার ভাই যিশুর সম্বন্ধে বলছেন তিনি প্রভু এবং খ্রিস্ট। আবার তাকে তিনি প্রতাপের প্রভু বলেও সম্বোধন করছেন। যাকে তিনি ছোট থেকে চেনেন তাকে যখন প্রভু খ্রিস্ট এবং প্রতাপের প্রভু বলে সম্বোধন করছেন, তখন যিশুর ঈশ্বরত্ব সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। প্রথম 4 পদের মূল বিষয় ছিল মুখাপেক্ষা করা। এই বিষয়ে তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন যেন বিশ্বাসীদের মধ্যে ভেদাভেদ না করি, বিশেষত ধনী এবং দরিদ্র বিশ্বাসীদের যেন একই শ্রেণীতে রাখা হয়, তাদের সাথে যেন একই রকম ব্যবহার করা হয়। প্রভু যীশু খ্রিস্টেতে আমাদের যে বিশ্বাস তা যেন ব্যক্তি বিশেষে পরিবর্তিত না হয়। এই বিষয়ে তিনি আরও যা বলেছেন সেটা আমরা আজকে দেখব। আসুন পাঠ করি এই অধ্যায়ের 5 পদ, যাকব তার 2 অধ্যায় 5 পদ। হে আমার প্রিয় ভাতৃগণ, শুনো, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিওকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়, এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়। লক্ষ্য করে দেখুন যাকব বিশ্বাসীদের কিভাবে সম্বোধন করছেন। তিনি বলছেন প্রিয় ভাতৃগণ। মনে রাখতে হবে খ্রিস্টেতে আমরা প্রত্যেকের ভাই এবং বোন। এখনও অনেক মণ্ডলীতে দরিদ্র বিশ্বাসীদের অবহেলার চোখে দেখা হয়, কিন্তু বাস্তবে হয়তো তারা আত্মায় অনেকের থেকে ধনবান। ঈশ্বরের বাক্যে দরিদ্রদের সম্বন্ধে অনেক কথা বলা আছে। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য সর্বত্রই ঈশ্বর জানিয়েছেন যে দরিদ্রদের সম্বন্ধে তিনি চিন্তা করেন। পৃথিবীর কোথাও দরিদ্ররা ন্যায় বিচার পায় না। এটা যেমন আফ্রিকার জন্য সত্য, তেমনি অন্যান্য দেশের, পাশ্চাত্য দেশের জন্য সত্য, এমনকি ভারতবর্ষের জন্য সত্য। কোথাও দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করা হয় না। সাধারণত মানুষ যতক্ষণ পর্যন্ত না নতুন জন্ম পাচ্ছে, যতক্ষণ না প্রভু যীশু খ্রিস্টে নতুনীকৃত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দরিদ্ররা এই পৃথিবীতে সুবিচার পাবে না। আসুন আমরা দেখি এই বিষয়ে ঈশ্বরের বাক্য কি বলে। কিন্তু তিনি খড়গ হইতে উহাদের কবল হইতে, পরাক্রমীদের হস্ত হইতে দরিদ্রকে নিস্তার করেন। ইয়োবের পুস্তক 5 অধ্যায় 15 পদ। ইয়োব আরও বলছেন 36 অধ্যায়ের 15 পদে লেখা আছে, তিনি দুঃখীকে দুঃখ দ্বারা উদ্ধার করেন, তিনি উপদ্রবে তাহাদের কর্ণ খুলিয়া দেন। গীতসংহিতায় লেখা আছে, কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না, দুঃখীদিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না। 9 গীত 18 পদ। দুঃখী চিরকাল দুঃখী থাকবে না, ঈশ্বর তাদের উদ্ধার করবেন। তিনি তাদের জন্য চিন্তা করেন,
তিনি তাদের মঙ্গল করবেন। আবার 69 অধ্যায় 33 পদে আমরা পাই, কেননা সদা প্রভু দরিদ্রদের কথা শ্রবণ করেন, তিনি আপনার বন্দীগণকে তুচ্ছ করেন না। দেখুন কত সুন্দর কথা। ঈশ্বর দরিদ্রদের কথা শোনেন, তিনি আপনার প্রার্থনা শোনেন আর উত্তর দেন। গীতসংহিতা 72-এর গীত 12 এবং 13 পদে লেখা আছে, কেননা তিনি আর্তনাদকারী দরিদ্রকে এবং দুঃখী ও নিঃসহায়কে উদ্ধার করিবেন। তিনি দিনহীন ও দরিদ্রদের প্রতি দয়া করিবেন, তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন। আপনি যদি ঈশ্বরের কাছে ক্রন্দন করেন, তিনি আপনার প্রতি দয়া করবেন, আপনাকে উদ্ধার করবেন। শাস্ত্রের প্রতিটা ছত্রে ছত্রে আমরা দেখতে পাই ঈশ্বর দরিদ্রদের সম্বন্ধে চিন্তা করেন। যিশয়া ভাবাদী পুস্তকে একজন রাজার বিষয়ে আমরা পাই, যিনি ভবিষ্যতে আসবেন এবং ধার্মিকতায় এই পৃথিবীর শাসন করবেন। 11 অধ্যায় 4 পদে তিনি বলছেন, কিন্তু ধর্মশীলতায় দিনহীনের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। যিশাইও তার 11 অধ্যায় 4 পদ। পবিত্র শাস্ত্রবাক্যে ঈশ্বর ধনী ও ক্ষমতাসীন লোকদের দ্বারা দরিদ্রদের অত্যাচারিত নিপীড়িত হওয়ার বিষয়ে অনেক কিছু বলেছেন। একদিন ঈশ্বরের কাছে এই বিষয়ে তাদেরকে হিসাব দিতে হবে। কিন্তু আত্মিক বিষয়ে দরিদ্ররাই ধনবান, আর এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা পাঠ করি 6 পদ, যাকব তার 2 অধ্যায় 6 পদ। কিন্তু তোমরা সেই দরিদ্রকে অনাদর করিয়াছ, ধনবানেরাই কি তোমাদের প্রতি উপদ্রব করে না? তাহারাই কি তোমাদিওকে টানিয়া বিচার স্থানে লইয়া যায় না? চারিদিকে তাকিয়ে দেখুন, বেশিরভাগ কলকারখানার মালিকেরা, ধনী ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকেরা কখনোই গরিব কর্মচারীদের সাথে সুবিচার করে না। এমনকি শ্রমিক ইউনিয়নের ধনী নেতারাও শ্রমিকদের জন্য সবসময় ন্যায় বিচার করে না। এটা শুনতে হয়তো খুব খারাপ লাগছে, তবু আমি বলছি তার কারণ এই দরিদ্র মানুষদের অবস্থা আমি স্বচক্ষে দেখেছি। আপনারাও হয়তো দেখেছেন তাদের সাথে কীরকম ব্যবহার করা হয়। আমাদের জন্য শুধু একটাই আশা আছে, সেটা প্রভু যীশু খ্রিস্ট। জগৎ তাদের পছন্দ করে না, তারা শোষিত, নিপীড়িত। 7 পদে যাকব লিখছেন, আসুন আমরা 7 পদ পাঠ করি। যে উত্তম নাম তোমাদের উপরে কীর্তিত হইয়াছে, তাহারাই কি সেই নামের নিন্দা করে না? এখানে বলা হয়েছে উত্তম নাম। একটু ভালো অনুবাদ হলো মহিমাময় নাম। সকল বিশ্বাসীর উপরে প্রভু যীশু খ্রিস্টের মহিমায় নাম কীর্তিত। তাই যখন আপনি কোনো দরিদ্র বিশ্বাসীকে অবহেলা করেন, ঘৃণা করেন, শোষণ করেন, তখন প্রভু যীশুর নামের অপমান করেন। তাই খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের উচিত সকলের সম্মান করা। আসুন আমরা এরপরে দেখি 2 অধ্যায় 8 পদে লেখা আছে, যাহা হোক তুমি আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো, তবে ভালো করিতেছ। যাকব খুব স্পষ্ট করে বলছেন যে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান, যদি তার বাক্য মেনে চলতে চান এবং আপনার কর্তব্য ঠিকভাবে পালন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। সাধু মসির ব্যবস্থা অনুযায়ী সকল মানুষের প্রতি আমাদের কি কর্তব্য তা এই বাক্যের মধ্যে আছে। যাকব 9 পদে বলছেন, 2 অধ্যায় 9 পদ, কিন্তু যদি মুখাপেক্ষা করো তবে পাপাচারণ করিতেছ এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ। ধনী এবং দরিদ্রদের মধ্যে ভেদাভেদকে ব্যবস্থা মান্যতা দেয় না। কেউ বলে আমি তো খুন করিনি, কেউ বলে আমি তো ব্যভিচার করিনি। আমার মনে হয় আপনারা এই রকম কথা শুনেছেন। কিন্তু যাকব কি বলছেন, আসুন আমরা 2 অধ্যায় 10 পদ পাঠ করি। কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে, কেবল একটি বিষয়ে উছট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। যাকব বলছেন না যে আপনি যদি একটি আজ্ঞা ভঙ্গ করেন
তাহলে আপনি সবগুলো আজ্ঞাই ভঙ্গ করেছেন। তিনি বলছেন যে আপনি আজ্ঞা ভঙ্গের অপরাধে অপরাধী, সেটা যে কোনো আজ্ঞাই হোক না কেন। একজন মানুষ হয়তো খুনের জন্য কারাগারে আছে, পাশের কক্ষে থাকা অন্য কোনো অপরাধীকে সে বলতে পারে আমি ধর্ষক নই, আমি সেই আইন ভঙ্গ করিনি। হ্যাঁ, কিন্তু সে কারাগারে আছে কারণ সে একজন খুনি। এটা খুবই অবাক করার বিষয়, যখন একজন বন্দী অন্য একজন বন্দীকে হত্যা করে তখন সে ওই অন্য অপরাধীর অপরাধকে ভয়ানক ও জঘন্য ঘটনা রূপে বিবেচনা করে। সেই মনোভাব খুঁজে পেতে আপনাকে কারাগারে যেতে হবে না। কারাগারের বাইরে আপনার আশেপাশে এমন মানুষদের পাবেন যারা অন্যদেরকে এইভাবে নিচু চোখে দেখে। ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই আজ্ঞাভঙ্গকারী। আসুন আমরা দেখি 2 অধ্যায় 11 পদে লেখা আছে, কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না, তিনিই আবার বলিয়াছেন নরহত্যা করিও না। ভালো, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো, তাহা হইলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ। যখন আমরা কেবলমাত্র একটা আদেশ লঙ্ঘন করি, আমরা আদেশ লঙ্ঘনকারীই হই। তাই তিনি বলছেন 12 পদ লেখা আছে, তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো। খ্রিস্টের ব্যবস্থাই হলো স্বাধীনতার ব্যবস্থা। প্রভু যীশু বলেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 15 পদ। এখন প্রশ্ন হলো, তার আজ্ঞা কি? তার আজ্ঞা সম্পর্কে স্বয়ং প্রভু যীশু বলছেন, আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। যোহন তার 15 অধ্যায় 12 পদ। একটা বড় শহরে এক ধনী দম্পতি ছিল। একদিন সন্ধ্যায় তারা অনেক অতিথি আপ্যায়ন করছিল। নতুন কিছু করার জন্য তারা পাশের একটা ছোট গির্জায় উপস্থিত হলো। তারা আসলে একটু দূরে একটা বড় মণ্ডলীর সভ্য। যাই হোক, তারা পিছনের আসনে বসলো উপাসনা শোনার জন্য। তারা মণ্ডলীর সভ্য হলেও সুসমাচার সম্বন্ধে তারা বিশেষ কিছু জানতই না। সেই সন্ধ্যায় প্রচারক যা প্রচার করলেন তা শুনে তারা দুজনেই অভিভূত হয়ে গেলেন। তারা প্রভুকে গ্রহণ করলেন এবং তারা একটা আশ্রম খুললেন যেখানে বিপদগামী হারিয়ে যাওয়া নিঃস্ব তরুণীদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। এইভাবে সেই এলাকায় তারা প্রভুর সেবা কাজ করতে শুরু করলেন। অন্যকে ছোট চোখে দেখা, অন্যদের থেকে নিজেরা অনেক ভালো এটা ভাবা যে পাপ, সেটা উপলব্ধি করার প্রয়োজন আছে। আপনি যার বিষয়ে ভাবছেন সে যেই হোক না কেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনাদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা সবাই পাপী, তাই আমাদের প্রত্যেককেই খ্রিস্টের ক্রুশের তলায় আসতে হবে, তাকে ত্রাণকর্তা বলে গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে আরও একটা ঘটনার কথা মনে পড়ে যায়। এক যুবক পুরোহিতকে একটা গানের অনুষ্ঠানে ডাকা হয়েছিল, আর সেই অনুষ্ঠানে একটা তরুণী খুব সুন্দর গান গেয়েছিল। তার গান শেষ হলে সেই যুবক পুরোহিত তার কাছে গিয়ে তাকে বলেছিলেন, আপনি খুব ভালো গান গেয়েছেন, আপনার এই তালন্ত যদি প্রভুর কাজে আপনি ব্যবহার করতেন তাহলে খুব ভালো হতো, কিন্তু আপনি তো জঘন্য পাপী। তবু আমি আপনাকে বলছি, যদি আপনি প্রভুর কাছে আসেন, তিনি তার বহুমূল্য রক্তে আপনাকে শুদ্ধ করে নেবেন। এই কথা শুনে সেই যুবতী খুব রেগে গেল এবং বলল, আপনি আমাকে অপমান করছেন। এই বলে সে চলে যেতে লাগলো। তখন সেই যুবক পুরোহিত তাকে পেছন থেকে বললেন, আপনি রাগ করবেন না, আমি আপনার জন্য প্রার্থনা করব যেন পবিত্র আত্মা আপনার সাথে কথা বলেন। সেই রাত্রে ওই তরুণী ঘুমোতে পারেনি। রাত 2টোর সময় সে হাঁটু গেড়ে বসে প্রভু যীশুকে গ্রহণ করেছিল। তারপর সে একটা বিখ্যাত গান লিখেছিল, যার বাংলা অনুবাদ হয়তো আমরা সকলেই জানি। পাপিষ্ঠ আমি, নাই আশা, ওই রক্তে আমার ভরসা, মোর দিনহীন প্রাণে দাও আশা, হে যিশু লও আমায় আমায়। এইভাবে নিজেকে
নিঃস্ব করে প্রভুর কাছে এসে তাকে গ্রহণ করতে হয়। 2 অধ্যায় 14 থেকে 26 পদে যাকব দেখিয়েছেন যে আমাদের সৎ কাজের দ্বারা আমাদের বিশ্বাসের পরখ করা হয়। এখানে অনেকে একটু ভুল বোঝেন। তারা বলেন সাধু পৌল বলেছেন যে আমাদের বিশ্বাসই আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট। গালাতীয় 2 অধ্যায় 16 পদে সে কথা পরিষ্কারভাবে বলা আছে। তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্যহেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্যহেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্যহেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। গালাতীয় তার 2 অধ্যায় 16 পদ। আসুন প্রথমে আমরা বিশ্বাসের অর্থ বোঝার চেষ্টা করি। সাধু পৌল এবং যাকব তাদের লেখার প্রেক্ষাপট অনুযায়ী বিশ্বাসের যে সংজ্ঞা দিয়েছেন সেটা বুঝতে পারলে আমরা দেখতে পাব বিশ্বাস সম্বন্ধে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তারা কেবল দুজনে দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে তা দেখেছেন। সাধু পৌল বলছেন ব্যবস্থার কার্য দ্বারা মানুষ উদ্ধার পায়নি। রোমীয়দের প্রতি পত্রে 3 অধ্যায় 28 পদে তিনি লিখেছেন, কেননা আমাদের মীমাংসা এই যে ব্যবস্থার কার্য ব্যতিরেকে বিশ্বাস দ্বারাই মানুষ ধার্মিক গণিত হয়। আবার গালাতীয়দের প্রতি পত্রেও আমরা দেখলাম ব্যবস্থার কার্যহেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। তাহলে সাধু পৌল আর যাকবের বক্তব্যের মধ্যে আমরা কি করে মিল খুঁজে পাব? আসলে সেই সময় যারা বলতো যে ব্যবস্থা পালন করতেই হবে, ব্যবস্থা ছাড়া কেউ উদ্ধার পেতে পারে না, তাদের উদ্দেশ্যে সাধু পৌল বলছেন ব্যবস্থার কার্য কাউকে উদ্ধার করতে পারে না। উদ্ধার পেতে হলে প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করতে হবে। তারা দুজনেই বিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছেন, তবে সেই বিশ্বাস হলো উদ্ধারকারী বিশ্বাস, যে বিশ্বাস সাধু পৌলের জীবন সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। তিনি বলছেন, কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। ফিলিপিও 3 অধ্যায় 7 পদ। আবার 1 করিন্থীয় 15 অধ্যায়ের প্রথম 2 পদে তিনি বলছেন, হে ভাতৃগণ, তোমাদিওকে সেই সুসমাচার জানাইতেছি, যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছি, যাহা তোমরা গ্রহণও করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়াইয়া আছো। আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা যদি ধরিয়া রাখো, তবে পরিত্রাণ পাইতেছ, নচেত তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। 1 করিন্থীয় 15 অধ্যায় 1 ও 2 পদ। এই রকম না হলে আমাদের বিশ্বাস ফাঁকা শব্দ ছাড়া আর কিছু নয়। আসুন দেখি যাকব কি বলছেন। আমরা 2 অধ্যায় 14 পদ পাঠ করি। হে আমার ভাতৃগণ, যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? যাকব এখানে ব্যবস্থা পালন করার কথা বলছেন না, কিন্তু আপনার উদ্ধারকারী বিশ্বাস আপনাকে যে কাজ করাবেন সেই কাজের কথা তিনি বলছেন, বিশ্বাসের কাজ। আর এখানে যে বিশ্বাসের কথা তিনি বলছেন তা নকল, মৌখিক, আন্তরিক নয়। 1 করিন্থীয় 15 অধ্যায়ের 2 পদে সাধু পৌল এই একই কথা বলেছেন, নচেত তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। তিনি আরও বলছেন, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ। আমরা সুসমাচার প্রচারকেরা সব সময় চাই যে মানুষ পরিবর্তিত হোক। আমরা সব সময় তাদের কাছ থেকে শুনতে চাই যে তারা বলুক, আমি যিশুকে বিশ্বাস করছি। তারা যেন একবার অন্তত মাথা নাড়ায়। কিন্তু এটা খুব ভয়ানক বিষয়। তারা হয়তো অনিচ্ছায় বা অবজ্ঞায় মাথা নেড়ে দিল বা হ্যাঁ বলে দিল, কিন্তু এর সবটাই নকল, মিথ্যা। এ বিষয়ে একটা গল্প আছে। একবার দিয়াবল সমস্ত অপদেবতা অর্থাৎ ভূতেদেরকে নিয়ে একটা মিটিং করল। সেই মিটিংয়ের বিষয়বস্তু ছিল কিভাবে মানুষদেরকে বোঝানো যাবে যে ঈশ্বর বলে কিছু নেই। তারা নিজেরাই তো ঈশ্বরে বিশ্বাস করে, তাই এটা মানুষকে বোঝানো তাদের পক্ষে বেশ কঠিন যে ঈশ্বর নেই। একজন পরামর্শ দিল, তারা মানুষকে বলবে যে যীশুখ্রিস্ট বলে বাস্তবে কেউ ছিল না,
তাই মানুষ যেন ওইসব গল্পে বিশ্বাস না করে। অন্য আরেকজন বলল, তারা মানুষকে বোঝাবে মৃত্যুতেই সব শেষ, মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবার কিছু নেই। আর সবশেষে অন্য এক বুদ্ধিমান ভূত পরামর্শ দিল, সবথেকে ভালো হয় যদি তারা মানুষকে বলে ঈশ্বর আছেন এবং যীশুখ্রিস্ট আছেন, তাকে বিশ্বাস করলে পরিত্রাণ পাওয়া যায়। তাই মানুষ শুধু মুখে বলুক যে সে যীশুখ্রিস্টকে বিশ্বাস করে, তারপর সে যেমন পাপে চলছে তেমন চলুক, তাতে কিছু এসে যাবে না। এই পরামর্শটা সকলের খুব পছন্দ হলো। আর দিয়াবল আজও এই একই চালাকি করে চলেছে। যাই হোক, সাধু পৌল যখন কর্মের কথা বলেন তখন সেটা ব্যবস্থার কর্ম। রোমীয় 3:20 তিনি বলছেন, যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। তিনি বলছেন, ব্যবস্থা আয়নার মতো, যা আপনাকে দেখিয়ে দেবে যে আপনি পাপী, কিন্তু ব্যবস্থা আপনাকে উদ্ধার করতে পারবে না। ব্যবস্থা পালনের মাধ্যমে আপনি উদ্ধার পাবেন না। যাকোবও এই একই কথা বলছেন, ব্যবস্থার কাজের থেকে বেশি কিছু আপনাকে করতে হবে। আমরা দেখেছি 10 পদে তিনি বলেছেন, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ে উচট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। কোনো একজন বলেছিলেন, সম্পূর্ণ বাধ্যতার দ্বারা মানুষ উদ্ধার পাবে না, কারণ মানুষ কখনোই সম্পূর্ণ বাধ্য হতে পারবে না। আবার সে অসম্পূর্ণ বাধ্যতার দ্বারা উদ্ধার পাবে না, কারণ ঈশ্বর তা মেনে নেবেন না। সুতরাং একমাত্র উপায় হলো প্রভু যিশুর দ্বারা উদ্ধার। যাকব এবং পৌল দুজনেই এই বিষয়ে একমত। গালাতীয়দের প্রতি পত্রে 2:16 সাধু পৌল স্পষ্ট করে বলেছেন, ব্যবস্থার কার্য হেতু মানুষ ধার্মিক গণিত হয় না। আবার 6:9 তিনি বলেছেন, আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথা সময়ে শস্য পাইব। বিশ্বাসের সাথে সাথে অনেক কিছু করণীয় আছে, সৎকর্ম। গালাতীয় 6:6 এবং 7 সাধু পৌল লিখছেন, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। আর এই অধ্যায়ে যখন যাকব কর্মের কথা বলছেন, সেটা বিশ্বাসের কর্ম। উদ্ধারকারী বিশ্বাস জীবন্ত, কিন্তু মৌখিক বিশ্বাস মৃত। বর্তমান মণ্ডলীগুলিতে এই রকম মৌখিক বিশ্বাসের সংখ্যাই বেশি। একটা মেয়ে তার সানডে স্কুলের শিক্ষিকাকে জিজ্ঞেস করেছিল যে, আমি যিশুকে বিশ্বাস করার পর কিভাবে নিজের মতো চলতে পারবো? সেই শিক্ষিকা তাকে রোমীয় 8:5 পদটা পাঠ করতে বলেছিলেন, যেখানে লেখা আছে, কেননা যাহারা মাংসের বশে আছে তারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে আপনি আপনার ইচ্ছে মতন চলতে পারবেন না, তাঁর ইচ্ছায় চলতে হবে। রোমীয় 8:7 এবং 9 আছে, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন। রোমীয় 8:7 ও 9। সাধু পৌল বলছেন, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে, আর যদি ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে থাকে তাহলে আত্মার ফল প্রকাশ পাবে। যদি না প্রকাশ পায় তাহলে কোনো না কোনো গণ্ডগোল আছে। একজন খ্রিস্ট বিশ্বাসী নিজেকে সন্তুষ্ট করে না, কিন্তু খ্রিস্টকেই সন্তুষ্ট করে। বিশ্ববাজারে যখন মন্দা এসেছিল, সেই সময় এক বড় ব্যবসায়ী নানান সমস্যায় জড়িয়ে পড়েছিল। একদিন সে কোনো এক মণ্ডলীর পুরোহিতের কাছে গিয়ে তার দুঃখের কথা বলল। সে আরও বলল যে সে মণ্ডলীকে ভালোবাসে, প্রভু যিশুকে ভালোবাসে, তার পরিবারকে ভালোবাসে, তার ব্যবসাকেও ভালোবাসে। তবুও মাঝে মাঝে তার ইচ্ছা হয় যেন সব কিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যায়। পুরোহিত তার চোখের দিকে তাকিয়ে বললেন, তাহলে তুমি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছ না কেন? সে বলল, যেতে পারছি না কারণ আমি খ্রিস্টান। উদ্ধারকারী বিশ্বাস যদি কাউকে খ্রিস্টান করে, খ্রিস্ট বিশ্বাসী করে, তবে সে ভালো কাজে ব্রতী হয়, সব ছেড়ে দিয়ে চলে যায় না। কিন্তু বর্তমানে আমরা শুধু
মণ্ডলীর সদস্য সংখ্যা বাড়াতে চাই। কেউ একবার ইচ্ছা প্রকাশ করলেই হলো, তাই বর্তমানে আমাদের মণ্ডলীতে প্রকৃত বিশ্বাসীর বড়ই অভাব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। তার আগে আসুন আরেকবার দেখে নিই ঈশ্বরের বাক্য আজকে আমাদের কী কী বিষয় শিখালো। দরিদ্র ও ধনী বিশ্বাসীদের মধ্যে বিভেদ করা উচিত নয়, উভয়কে একই রকম সম্মান করা উচিত। তা না করলে আমরা পাপাচারণ করছি এবং ব্যবস্থা লঙ্ঘন করছি। ব্যবস্থার কার্যহেতু অর্থাৎ ব্যবস্থা পালনের দ্বারা কেউ উদ্ধার লাভ করে না। প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারাই আমরা উদ্ধার পাই। প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা উদ্ধার পাওয়ার পর বিশ্বাসী বিশ্বাসের কর্মে লিপ্ত থাকে। আমরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব, আর আমার বিশ্বাস আগামী দিনও এইভাবেই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাবো, আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি সুন্দর সময়ের জন্য, তোমার জীবন্ত বাক্যের জন্য। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তুমি আজকে বিশেষভাবে কথা বললে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে প্রভু সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। তোমাতে তোমার জীবন্ত বাক্যে সুস্থির করো পিতা, যেন সেই বাক্যের প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতায়, তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় তাদের জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হও। সে প্রত্যেক পরিবারকে পিতা তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, এবং তোমার শান্তি, আনন্দ, তোমার জীবন্ত প্রত্যাশায় প্রত্যেককে পূর্ণ রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন, এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, সকল মন্দের একটা মূল। আজকের প্রশ্ন, প্রভু যীশুকে প্রেম করলে আমাদের কি করা কর্তব্য? অপশন এ, প্রতিবেশীকে ভালোবাসা, বি, ঈশ্বরকে ভালোবাসা, সি, যিশুর আজ্ঞা পালন করা, ডি, ভালো কাজ করা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।